এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই শোন, আমার কথা শোন। অরিজিৎ তোকে ভালোবাসবে। আমি বাধ্য করাবো তোকে ভালোবাসতে। ওকে বুঝতে হবে যে তুই ওর জীবন। ও তোকে ছাড়লে ওর জীবনকেও ছাড়তে হবে। Yes. Yes. একটা কথা তো আমি বলতে ভুলে গেছি। তুমি কালকেই একটা কাজ করো, থানায় গিয়ে একটা ডায়েরি করে দিও এই পুরো ঘটনাটা। দেখো, আমি আমাদের দিক থেকে সমস্ত স্টেপ ঠিকঠাক যাতে হয় সেটা চাই। একটা কমপ্লেন করে দিও। কমপ্লেন করব? এটা কি ঠিক হবে ঠাকুরপো? অফকোর্স ঠিক হবে, নিশ্চয়ই ঠিক হবে। ওদেরকে শাস্তি দিতে হবে। আমি কোনো লুপহোলস রাখতে চাই না, আপনারা? স্যার, ইনি অমিত স্যারের মা আর ইনি বৌদি। আরে নমস্কার মাসিমা, বৌদি। এই বসুন বসুন বসুন, আসুন আসুন। সরি, আপনাদের সামনে মুখ খিস্তি করে ফেললাম। বোঝেনি তো কিরম বদমাইশ সব। না না, আমরা জানি। স্যার আমাকে বলেছিলেন যে আপনারা আসবেন, কি একটা লেখাবেন। কি হয়েছে বলুন তো? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে গেছে। ও, আপনি এক কাজ করুন, আপনি এই খাতাটায় সবটা লিখে দিন। নিন পেন, তাহলে আমারও সুবিধে হবে। একটা কথা বলবি? বলছিলাম যে এই সিমরান আর তার ভাইকে তোমরা ঠিক ধরতে পারবে তো? হ্যাঁ মাসিমা, আপনি অনেক কোনো চিন্তা করবেন না। আরে বাবা, পুলিশের হাত অনেক লম্বা, আপনি কেন চিন্তা করছেন? আর কার বাড়িতে চুরি করেছে? অমিত মুখার্জির বাড়িতে। অমিত মুখার্জি ওকে ছেড়ে দেবে? আমরা ওকে ছেড়ে দেবো? একদম না, ঠিক তুলে নিয়ে আসবো। শুধু একটু টাইমের অপেক্ষা, ব্যাস, আর কিছু না। এই নিন, লিখে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এদের ঠিক ধরে নেব। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আব্দুল ভাই, আমি আরতি বৌদি বলছি, মানে অমিত ঠাকুরপুর সেজ বৌদি। ওই বলছিলাম যে তুমি কি একবার আমার সঙ্গে একটু দেখা করবে? কেন? আসলে আমার খুব দরকার আছে। কখন আসবো? হ্যাঁ, মানে তুমি আসবে আজকে রাতে 9টায়। শোনো 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 শোনো, বাড়িতে এসো না। হ্যাঁ, বাড়িতে এসো না। তুমি আমাদের পাড়ার মুখে একটা চৌমাথা আছে না, ওখানে এসো ঠিক রাত 9টার সময়। আর দেখো, তোমাকে যেন কেউ দেখতে না পায়। ঠিক আছে, ঠিক আছে। আর শোনো আব্দুল ভাই, আমি যে তোমাকে ফোন করে দেখা করতে বলেছি, এটা প্লিজ কাউকে বলো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে না অমিত ঠাকুরপোকে আর না নন্দিনীকে। আমি এসে তোমায় সব কথা বলছি। ওকে, বাই। যাওয়ার আগে আমার কাছ থেকে একটা কথা শুনে যাও। আমি তোমাদের বার করে বারণ করছি, এই ঘরে বা এই বাড়িতে এই ধরনের কোনো রিকোয়েস্ট নিয়ে ভবিষ্যতে যেন কেউ আমার সামনে না আসে। সুমিত, ওনাকে জিজ্ঞেস করো, বাড়ির বউ জেল খাটলে যে বদনাম হবে তা তিনি মেনে নিতে পারবে? বদনাম? বদনামের ভয় আর আমি করি না। আর সীমার কাছে জেল খাটা তো নতুন কিছু নয়, এর আগেও তো ওটা হয়ে গেছে। বদনাম যা হবার সে তো তখনই হয়ে গেছে। তবু একটা সোর্স দিয়ে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।